नमस्कार बंधुरा अजानार सन्धाने यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागतम। बंधुरा यदि हठात् करे सुखेर दिनगुलो दुखे परिवर्तन होते थाके, भालो दिनगुलो खराब दिने परिणत हय, ताहले आपनार एखोनी साबधान हওয়া उचित। यदि एटी आपनार साथे घटते शुरू करे तबे आपनार एखोनी बाड़ी थेके निजेर घरे राखा এই জিনিসগুলিতে মনোযোগ দিন। অনেক সময় ঘরে রাখা জিনিসগুলি কিছু সময় পর খারাপ প্রভাব দিতে শুরু করে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে কি রাখা উচিত এবং কি রাখা উচিত নয় এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। আজকের ভিডিওতে আমি সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। অনেক সময় ছোটখাটো কারণে মানুষের ভাগ্য আটকে যায় বা তাকে কোনো না কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। মনে রাখবেন, জড়বস্তু হলেও তার নিজস্ব শক্তি আছে। তাই ভুল করেও এই 15টি জিনিস যা আমি এই ভিডিওতে বলতে চলেছি ঘরে রাখবেন না, না হলে আপনার খারাপ দিন আসতে শুরু করবে। কারণ বাড়িতে রাখা এই জিনিসগুলি নেতিবাচক শক্তির বিকাশ ঘটায় এবং জীবনকে দুর্বিষহ করে তোলে। তো চলুন জেনে নেওয়া যাক এই 15টি জিনিস কী। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার অনুরোধ, অবশ্যই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের ভিডিও থেকে আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন। সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়, এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। 1. ভাঙা জিনিস। ভাঙা আসবাবপত্র, ভাঙা আয়না, কোনো খারাপ ইলেকট্রনিক জিনিসপত্র, ভাঙা ছবি, মূর্তি, ভাঙা আসবাবপত্র, ভাঙা খাট, ভাঙা ঘড়ি, ভাঙা কাপ প্লেট ইত্যাদি এইগুলি যদি আপনার বাড়িতে রাখেন তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় এবং ব্যক্তি মানসিক সমস্যার সম্মুখীন হয়। এটিও বিশ্বাস করা হয় যে এগুলো কেবল বাস্তুদোষ তৈরি করে না, বরং দেবী লক্ষ্মীর আগমনকেও বাধা দেয়। তাই আপনি যদি আপনার জীবনের খারাপ সময় এড়াতে চান তাহলে অবিলম্বে এই জিনিসগুলি ঘর থেকে বের করে দিন। 2. এইসব ছবি আপনি বাড়িতে রাখবেন না। বলা হয় মহাভারতের যুদ্ধ, নটরাজের মূর্তি বা ছবি, তাজমহলের ছবি, ডুবন্ত নৌকা বা জাহাজ, ফোয়ারা, হিংস্র প্রাণীর ছবি, কারো সমাধি, দরগা বা কাঁটা গাছের ছবি বাড়িতে রাখা উচিত নয়। এগুলো মনের উপর খারাপ প্রভাব ফেলে এবং ক্রমাগত এই জিনিসগুলি দেখলে কেবল নেতিবাচক আবেগের বিকাশ ঘটে, যার ফলে আমাদের জীবনে ভালো ঘটনা ঘটা বন্ধ হয়ে যায়। বন্ধুরা, কথিত আছে মহাভারতের যুদ্ধের ছবি ঘরে ঝামেলা ঝগড়া বাড়ায়। নটরাজের মূর্তি বা ছবিতে ভগবান শিবকে তাণ্ডব নৃত্যের ভঙ্গিতে চিত্রিত করা হয়েছে, যা ধ্বংসের প্রতীক। তাই এটি বাড়িতে রাখা উচিত নয়। তাজমহল একটি কবরস্থান, অর্থাৎ এটি মৃত্যুর সাথে জড়িত। তাই এটি ঘরে থাকা মানুষদের মানসিকতাকে নেতিবাচক করে তোলে। ডুবন্ত জাহাজের ছবিও আপনার সৌভাগ্যকে ডুবিয়ে দেবে। ঝর্ণার ছবির প্রভাবে ঘরে সমৃদ্ধি বা অর্থ এলে তা বৃথা প্রবাহিত হবে। আপনার টাকাও প্রবাহিত জলের মতো ভেসে যাবে। একইভাবে বন্যা বা হিংস্র প্রাণীর ছবি রাখলে আপনার বাড়ির লোকেরাও একই প্রকৃতির হতে শুরু করবে। ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছের ছবিও আপনার জীবনে কাঁটা বহন করবে। তাই এইসব ছবি আপনি ঘরে রাখবেন না, আর যদি থাকে তাহলে এখনই আপনি বাড়ি থেকে বের করে দিন। 3. অস্বাস্থ্যকর বাসনপত্র ব্যবহার করবেন না। স্বাস্থ্যকর খাবারের জন্য আপনি তেল এবং মশলাগুলিতে মনোযোগ দেন, কিন্তু আপনি কি ঘরে রান্নার জন্য বাসনের দিকে মনোযোগ দেন? আজ থেকে অবশ্যই এদিকে নজর দিন। আজ থেকে এই দিকে মনোযোগ দেওয়া শুরু করুন, কারণ আপনি যে ধাতব পাত্রে খাবার রান্না করেন তার গুণাবলী সক্রিয়ভাবে খাবারে শোধিত হয়। তাহলে কোন পাত্রে খাবার রাখা উচিত আমাদের সেটা জানা উচিত। ঢালাই লোহার পাত্রগুলি
রান্নার জন্য সেরা পাত্র হিসাবে বিবেচিত হয়। গবেষকদের মতে লোহার পাত্রে খাবার রান্না করলে খাবারে আয়রনের মতো প্রয়োজনীয় পুষ্টিগুণ বেড়ে যায়। তাহলে কোন পাত্রে আমাদের খাবার খাওয়া উচিত? পিতলের পাত্রে খাবার খাওয়া এবং তামার পাত্রে জলপান করা খুবই উপকারী। বালতিও হতে হবে পিতলের এবং একটি তামার কলসও রাখুন। পিতল ও তামার প্রভাবে ঘরে নেতিবাচক ও শান্তিময় শক্তির সৃষ্টি হয়। তবে মনে রাখবেন, তামার পাত্রে কিন্তু খাবার খাওয়া নিষিদ্ধ। আজকাল স্টেনলেস স্টিলের পাত্রে আমরা খাবার খাই, তবে এগুলিও উপকারী। স্টেনলেস স্টিল হলো লোহার সাথে কার্বন, ক্রোমিয়াম এবং নিকেল যোগ করে তৈরি একটি খাত। তাই ধাতুটি লোহার মতো মরিচা ধরে না বা পিতলের মতো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। 4. দেবদেবীর মূর্তি বা ছবি। দেবী দেবতার ছেঁড়া এবং পুরানো ছবি বা ভগবানের ভাঙা মূর্তি আর্থিক ক্ষতির কারণ হয়। তাই আমাদের পবিত্র নদীতে এগুলো ফেলে দেওয়া উচিত। এছাড়া দেবদেবীর ছবি দিয়ে ঘর সাজানো উচিত নয়। দেবদেবীর ছবি বা মূর্তির সংখ্যা ও অবস্থান নির্ধারিত হওয়া উচিত। কেউ কেউ ঘরে একই দেবী বা দেবতার অনেক ছবি সংগ্রহ করে ঘর সাজানোর জন্য। মনে রাখবেন, একই দেবদেবীর একাধিক ছবি বা মূর্তি থাকলে বাস্তুদোষ তৈরি করে। 5. কাঁটাযুক্ত গাছ। কিছু মানুষ ঘরকে শৈল্পিক রূপ দেওয়ার জন্য নকল বা কাঁটাযুক্ত গাছ লাগান। ঘরে কাঁটাযুক্ত গাছালি রাখবেন না, এতে পারিবারিক সম্পর্ক কাঁটার মতো হয়ে যায়। অনেকে আবার পুরানো বা অকেজো জিনিস দিয়ে ঘর সাজান, যা অত্যন্ত ভুল। এই ধরনের বস্তু ঘরে নেতিবাচক শক্তি বৃদ্ধি করে। বাস্তুশাস্ত্র অনুসারে যখন বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, তখন এটি সরাসরি পরিবারের আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে। এর পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও হতে পারে। 6. পুরানো বা ছেঁড়া কাপড়ের বান্ডিল। প্রায়শই লোকেরা তাদের বাড়িতে আলমারি বা দেওয়ালে পুরানো এবং ছেঁড়া কাপড়ের বান্ডিল রাখে। ছেঁড়া কাপড় বা বিছানার চাদরও ঘরে নেতিবাচক শক্তির তৈরি করে এবং নেতিবাচক মানসিকতাও সৃষ্টি করে। এই ধরনের কাপড় কাউকে দান করবেন না বা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না। এছাড়া কখনোই ছেঁড়া জামা, আন্ডারপ্যান্ট বা ছেঁড়া পোশাক পরবেন না। আপনার তোয়ালে ছেঁড়া বা পুরানো কখনোই হওয়া উচিত নয়। 7. ঘরে আবর্জনা জীবনকে আবর্জনায় পরিণত করে। প্রায়ই দেখা যায় মানুষ তাদের বাড়িতে আবর্জনা বা ময়লা জমা রাখে। এর জন্য আলাদা ডাস্টবিন থাকতে হবে। এছাড়াও পুরানো বা ছেঁড়া জুতো এবং চপ্পল আপনাকে এগিয়ে যেতে বাধা দেয়। এগুলিও ঘর থেকে বের করে দিন। 8. বাড়ির ছাদ। বন্ধুরা, বাস্তুশাস্ত্র মতে বাড়ির ছাদে ময়লা বা অকেজো জিনিস রাখলে আর্থিক সীমাবদ্ধতা বাড়তে থাকে। এটি পরিবারের সদস্যদের সুস্থতার উপরও নেতিবাচক প্রভাব ফেলে। মনে রাখবেন, বাড়ির ছাদে কখনোই আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না। ছাদে আবর্জনা ও অপ্রয়োজনীয় জিনিস রাখলে পরিবারের সদস্যদের মন ও মস্তিষ্কের উপর প্রভাব পড়ে। এটাও বিশ্বাস করা হয় যে এর ফলে পিতৃদোষও তৈরি হয়। 9. পার্স বা সিন্দুক। মানিব্যাগ ছেঁড়া এবং সিন্দুক ভাঙা কখনোই হওয়া উচিত নয়। আপনার মানিব্যাগে বা সিন্দুকে ধর্মীয় ও পবিত্র জিনিস রাখুন, যা ইতিবাচক শক্তি বাড়ায় এবং মনকে খুশি করে। মানিব্যাগে 5টি এলাচ রাখলে উন্নতি হবে। মানিব্যাগে চাবি বা কোনো প্রকার অপবিত্র জিনিস রাখবেন না। আপনি সিন্দুকে টাকা ছাড়াও সোনা, রূপার গহনা রাখতে পারেন বা চেক বই, পাসবই, টাকা লেনদেন সংক্রান্ত নথি, মূলধন বিনিয়োগ সংক্রান্ত নথিপত্রও রাখতে পারেন। এছাড়াও পূজার সুপারি, শ্রীযন্ত্র, কুবের যন্ত্র ইত্যাদি রাখতে পারেন। এতে আপনার অর্থ দিন দিন বাড়তে থাকবে। 10. সোফা, চেয়ার এবং টেবিল। আপনার বাড়িতে ভাঙা নোংরা চেয়ার বা টেবিল থাকলে তা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে ফেলুন। এটি আপনার অর্থ এবং অগ্রগতির পথ বন্ধ করে দেয়। বসার ঘরে সোফা যেন ছেঁড়া বা ভাঙা না হয়। এটির উপর ছড়িয়ে থাকা চাদরটিও যেন নোংরা বা ছেঁড়া
না হয়। 11. মাকড়সার জাল। ঘরে মাকড়সার জাল থাকলে অবিলম্বে পরিষ্কার করুন, কারণ এটি আপনার ভালো দিনগুলিকে খারাপ দিনে পরিণত করে। 13. ক্ষতিকর জিনিস। এমন অনেক ক্ষতিকর জিনিস আছে যা ঘরে রাখলে পরিবেশ বিষাক্ত হয়ে যায়। এটি সরাসরি দৃশ্যমান নয়, তবে এটির কারণে বাতাসের গুণমান পরিবর্তন হয়, যেমন প্রচুর ঔষধ, অ্যাসিডের বোতল, টয়লেট ক্লিনার, বিষাক্ত রাসায়নিক, কীটনাশক, মশা নিরোধক, অ্যান্টিবায়োটিক, এয়ার ফ্রেশনার, অগ্নি নির্বাপক ইত্যাদি। সব ধরনের ক্ষতিকারক জিনিসগুলির জন্য একটি নির্ধারিত জায়গা থাকা উচিত এবং সেটিও যেন সেখানে সুরক্ষিতভাবে রাখা হয়। এই জাতীয় জিনিসগুলির জন্য একটি পৃথক কাঠের বা লোহার বাক্স তৈরি করলে সবচেয়ে ভালো। এগুলি রান্নাঘর এবং শোবার ঘরে থেকে দূরে রাখুন। 13. ছবি বা মূর্তি রাখার সময় বাস্তুর নিয়মের কথা মাথায় রাখুন। চিত্রকর্মের নামে এমন কিছু বস্তু বা পেন্টিং বাড়িতে রাখবেন না, যেমন জনমানবহীন শহর, পোড়া বাড়ি, শুষ্ক পাহাড় বা কোনো মৃত আলংকরিক বস্তু এখানে রাখবেন না। এই চিত্রগুলিকে শৈল্পিক মনে করা হলেও বাস্তুশাস্ত্র অনুসারে এগুলো সবই নেতিবাচক শক্তি উৎপন্ন করে। 14. ডাস্টবিন। আপনি অবশ্যই আপনার বাড়িতে একটি ডাস্টবিন রাখবেন, তবে সেটি বাড়ির বাইরে কোথাও একটা রাখা অবশ্যই উচিত। বাইরে কোথায় রাখবেন সেটাও দেখা জরুরি। ভুল করে উত্তর পূর্ব কোণে এটি রাখবেন না বা প্রধান প্রবেশদ্বারের সামনে রাখবেন না। 15. ঘরের জানালা বা দরজা থেকে নেতিবাচক বস্তু দেখা যায়, যেমন শুকনো গাছ, কারখানার চিমনি থেকে ধোঁয়া বের হওয়া ইত্যাদি। এই ধরনের দৃশ্য এড়াতে জানালার পর্দা লাগান। 16. ঘরে তুলসী গাছ থাকলে অনেক ধরনের বাস্তুদোষ দূর করে থাকে, তাই বাড়ির সামনে তুলসী গাছ অবশ্যই লাগাতে হবে এবং তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালাতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওর এই তথ্যগুলি যদি আপনার কাজে লেগেছে বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর বন্ধুদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দেবেন। সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।